এসো এসো। তারপর পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে স্যার। তারপর আপনাকে তো আমি কাল ফোন করেছিলাম, আপনি আমাকে আজকে আসতে বলেছিলেন। হ্যাঁ, কিন্তু ফোন করে আসতে বলেছিলাম। ও হ্যাঁ, আমি ফোন করে আসিনি, কারণ আমি তো জানি যে আপনি এই সময়টা থাকেন, তাই জন্য সেই হিসেবে এসেছি। সরি আমার। না ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আগে বলো যে ফার্স্ট নাম্বার হবে তো? পরীক্ষা তো ভালোই দিয়েছি। একটু দেখে নিন। আর আমি তাহলে আসি, আমার তো কাজ শেষ। দাঁড়ান, মিলিনি। বলছি স্যার, আমায় কোথায় কি লিখতে হবে? আমার যে জিনিসগুলো খোয়া গেছে সাইন করে দিতে হবে। এটা কি? উনি কমপ্লেন করতে এসেছিলেন। না, আমি আসলে এই থেকে যাচ্ছিলাম, তো তাই ভাবলাম যে এখানে কমপ্লেনটা করে দিয়ে যাই। কারোর পরীক্ষা চলছে, সে পরীক্ষা ছেড়ে এখানে কমপ্লেন করতে আসবে, এরকম মানসিকতা কারোর হবে এটা তো আমি বুঝতে পারিনি। ঠিক আছে স্যার, আমি তো কাউকে এত ভাবতে বলিনি। আমার যখন সমস্যা আমাকেই তো আসতে হতো। সব সমস্যা তো সবাই নিজে নিজে মেটাতে পারে না, তাই না? স্যার আমি জানি, কালকে উনি হেল্প না করলে আমি পরীক্ষা দিতে পারতাম না, এবং আজকে আমি অ্যাডমিট কার্ডটা পেতাম না। তা বলে আমার যে জিনিসপত্রগুলো হারিয়ে গেছে সেটার জন্য তো অন্য কারোর কমপ্লেন করার কোনো কথা নয়। আমার মনে হয় তোমাদের এই সব বিষয়ের মধ্যে আমাকে ফেলো না। অ্যাপ্লিকেশনটা লেখা হয়ে গেছে, তুমি যা সাইন করে দাও, মিটে গেল। না ঠিক আছে, আমার লেখা অ্যাপ্লিকেশনে যদি কারো সই করতে আপত্তি থাকে সে নিজে অ্যাপ্লিকেশন লিখে নিতে পারে, আমার কোনো প্রবলেম নেই। আমার কি মনে হয় জানেন, ব্যাপারটা না খুব 5-6 হয়ে যাচ্ছে। মানে 5-6-এ যখন আমরা পড়তাম যেরকম ঝগড়া করতাম সেরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। মোর কি করবে ভেবে দেখো। আমি আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে চাই স্যার। ওকে ফাইন, আই এম সরি। অ্যাবসলিউটলি ফাইন। আমার ভুল হয়েছে। আমি যদি জানতাম যে যা জিনিস খোয়া গেছে সে নিজে কমপ্লেন করতে আসবে, তাহলে আমি কষ্ট করে উপার্জন করে এই জিনিসটা করতে আসতাম না। এটা করা উচিত না। যার জিনিস খোয়া গেছে তারই তো আসার কথা। আমি তো জানতাম না যার জিনিস খোয়া যায়নি তিনি কমপ্লেন করতে আসবেন, যার জিনিস খোয়া গেছে তার জন্য। আই এম সরি। অ্যাকচুয়ালি আমার এটা ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি। অ্যাকচুয়ালি আমি এদিক থেকে যাচ্ছিলাম, নাহলে হয়তো আমার মনে পড়তো না। আমার হঠাৎ মনে পড়লো যে একজন কলেজ স্টুডেন্ট, তার এরকম একটা প্রবলেম হয়েছে, তো আমি গিয়ে একটু হেল্প করে দিই, তার যাতে কোনো অসুবিধা না হয় পরীক্ষা দিতে। ইটস ওকে। হ্যাঁ অফকোর্স, আপনি যা করেছেন একজন পরীক্ষার্থীর জন্যই করেছেন, তার সময় বাঁচানোর জন্য করেছেন, এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। স্যার আপনি ওনাকে বলুন, কলেজে তো আরো অন্যান্য পরীক্ষার্থীরা আছে, তাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে কিংবা হয়েওছে। উনি কি সবার ব্যাপারে খোঁজ নিয়েছেন? না, এই প্রশ্ন উত্তর পর্বের মধ্যে থাকার বোধহয় আমার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় তোমরা আলাদা কোথাও বসেই প্রশ্ন উত্তর পর্বটা সেরে নাও। মোর, তুমি অ্যাপ্লিকেশনটা যদি আবার করতেছো তাহলে সেটা করে ফেলো, আমার হাতে খুব একটা সময় নেই। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি আসছি। চা খাবেন না? এলাচ দেওয়া চা ভালো। জুতো মেরে গুরুদান করছেন? আমায় বলছেন নাকি? হ্যাঁ, ওই একই হলো। না, মোহর যেগুলো বলেছে সেগুলোর দায় আপনি আমার উপর ফেলতে পারেন। কেন ফেলতে পারেন? আপনি আমাকে দিয়ে অ্যাপ্লিকেশনটা করালেন, আপনি তোকে বলতে পারতেন যে না, আলাদা করে অ্যাপ্লিকেশন করার কোনো দরকার নেই, ওখানে সই করে দিলেই হবে। সেটা তো বললেন না। আমার সময় দান নেই, এতক্ষণ ধরে আমি অ্যাপ্লিকেশনটা লিখলাম। ঠিক আছে, যা করুন। স্যার আপনি ওনাকে বলে দিন নিজের কাজ করার জন্য, আমি আমার কাজটা একাই করতে পারবো। হ্যাঁ জানি, তোমার অনেক ডানা গুজিয়েছে, সেটা আমি বুঝতে পারছি। তোমার কারো হেল্পের প্রয়োজন নেই, তুমি নিজেই সব করতে পারো। আমি তো সে কথা বলিনি স্যার। আমার যদি হেল্পের প্রয়োজন না থাকতো তাহলে উনি হেল্প কেন করলেন? আর উনি হেল্প করেছেন বলেই আমি পরীক্ষাটা দিতে পেরেছি। হ্যাঁ,
হ্যাঁ আমি তো বারবার বলছি আমি তার জন্য কৃতজ্ঞ, আমি সেটা কথা বলিনি তো। প্লিজ আপনি ওকে বলে দিন যে আমার কোনো কৃতজ্ঞতার প্রয়োজন নেই, কাউকে কৃতজ্ঞতা দেখাতে হবে না। ঠিক আছে, আমি আসছি। মোর একটা কথা বলো, বাড়ির থেকে কি আমার অফিসটা ঝগড়া করার জন্য বেটার প্লেস বলে মনে করো তোমরা? স্যার আমি তো ঝগড়া করিনি, যেটা সত্যি সেটাই বলেছি। কি ভাবছো গো? কিসে? না, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একজনের তো মন প্রাণ একদম উচাটন হয়ে গেছে। না, আমার মন প্রাণ উচাটন হয়নি স্যার। না তোমার হয়নি, কিন্তু তোমার কিছু হয়নি। যার হয়েছে হয়েছে, আমি সেই দিনটা ভুলিনি। আমার কি মনে হচ্ছে জানো, এই ডক্টর শঙ্কর রায়চৌধুরী ব্যাপারটা মিটমাট করার জন্য একদম অস্থির হয়ে পড়েছে। স্যার মিটমাট করতে গেলে দুজনকে লাগে, মিটমাট একজনে হয় না। ও, তুমি মিটমাট করবেই না তাহলে, তাই তো? প্রশ্নই ওঠে না, সেই অভিজ্ঞতা তো আমি ভুলিনি। দেখবে একবার, দেখবে একবার, যদি লাস্ট চান্স দেওয়া যায় একবার। না স্যার, আবার ওর সঙ্গে আমার এইরকমই ঘটনা ঘটবে, আমি কোনো চান্স দিতে চাই না। কথাগুলো আমি ফোনেই বলতে পারতাম, কিন্তু আমার মনে হলো আপনাদের এসে কথাগুলো বলা প্রয়োজন। মোহর কোথায়? আছে তো, এই তো পরীক্ষা দিয়ে ফিরে এলো জাস্ট। কাল তো আপনার ওখানে গিয়েছিল। আপনার কিন্তু আমাকে আপনি বলার কোনো প্রয়োজন নেই, আপনি স্বচ্ছন্দে আমায় তুমি বলতে পারেন, আপনাকে আগেও বলেছি। সরি সরি সরি। কালকে গিয়েছিল আমার ওখানে, ইনফ্যাক্ট কালকে আমার ওখানে দুজনেই গিয়েছিল। কি যে করি এদের নিয়ে, দেখিলে জ্বলে মরি, না দেখিলে প্রাণে মরি, এই হচ্ছে এদের অবস্থা। একদম একদম। এবার কাজের কথায় আসি। মোহরের যে জিনিসপত্র খোয়া গেছে সেটা রাস্তায় মোহরের কাছ থেকে স্ন্যাচ করা হয়েছিল। গোটা ঘটনাটায় 2-3 জন ছিল, যেখানে ঘটনাটা ঘটে সেখানে কোনো সিসিটিভি ছিল না, কিন্তু সামনের মোড়টাতে সিসিটিভি ছিল। সেই সিসিটিভিতে দেখা গেছে যে 2 থেকে 3 জন বাইক নিয়ে বেরোচ্ছে। আমরা খুব শিগগিরই আরোহীদের আইডেন্টিফাই করব। আরোহীদের খুব শিগগিরই আইডেন্টিফাই করার পর তাদেরকে আমি থানায় ডাকবো। মোহর, কালকে যে কোনো সময় তোমাকে থানায় ডাকা হতে পারে এবং তোমাকে যেতে হবে ওদেরকে শনাক্তকরণের জন্য। ব্যাগটা কি আর পাওয়া যাবে? ব্যাগের মধ্যে তো কিছুই ছিল না। কেন যে ওই ছিনতাইবাজ লোকগুলো এসে ওই ব্যাগটা ছিনতাই করে নিয়ে গেল সেটাই তো আমি বুঝতে পারলাম না। আচ্ছা, ওকে দেখে কি একজন ও স্টুডেন্ট সেটা বুঝতে পারেনি? দিনে দুপুরে অদ্ভুত কাণ্ড, আর আমার ব্যাগে সত্যি সত্যি ডকুমেন্টস ছাড়া কিচ্ছু ছিল না। এমনও হতে পারে ডকুমেন্টসগুলোই ওদের দরকার ছিল। না, ডকুমেন্টস নিয়ে করবেটা কি? ছিনতাই বাজত, ওই ডকুমেন্টসগুলো ওদের কোন কাজে লাগবে? ওরা কারা? এমনটা হতেই পারে ওরা সাধারণ ছিনতাইবাজ নয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটিয়েছে। হতেই পারে ঘটনাটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটিয়েছে। কি বলছো তুমি? আমি কিছুই বলছি না ম্যাডাম, আসলে আমরা যে প্রফেশনে আছি তাতে সাধারণ ঘটনাকে সাধারণভাবে দেখাটা আমাদের কাজ নয়। সোজা ঘটনা সাধারণ মানুষ বিশ্বাস করে, যা চোখে দেখে সেটাই বিশ্বাস করে, কিন্তু আমরা দেখতে পারি না। আমাদের নানা অ্যাঙ্গেল দেখতে হয়, নানা দিক থেকে দেখতে হয়। সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হয়তো সত্যি নয়, সত্যি হয়তো অন্য কিছু আড়ালে লুকিয়ে আছে। তাই আমাদের গোটা ঘটনাটা তলিয়ে দেখতে হয়, সত্যিটাকে খুঁজে বার করতে হয় স্যার। এনিওয়ে, এটা আমাদের কাজের পদ্ধতি। কালকে যখন আমি ওদেরকে ডাকবো তখন মোহরকে যেতে হবে শনাক্তকরণের জন্য। মোহর যদি না যায়, ওদেরকে শনাক্ত না করে, তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না। গোটা ঘটনাটা আমার হাতের বাইরে বেরিয়ে যাবে।
সব আজে বাজে ছেলে পুলে, পরে আবার অন্য কিছু মানে। সেই জন্যই আমরা আছি স্যার। পরে বিপদ হবে ভেবে এই বিপদটাকে দেখবো না এমনটা তো হতে পারে না। স্যার আমি নিশ্চয়ই যাব, 100 বার যাব। গুড। আমি ভাবছি কালকে শঙ্ককে একবার ডেকে পাঠাবো। না স্যার, আপনি এই চেষ্টা করলে আমি আর ওখানে যাব না। তুমি কি করে জানলে ওই সময় আমার শঙ্ককের প্রয়োজন নেই? স্যার এটা জানতে বেশি কিছু লাগে না। ওনাকে আপনার কেন প্রয়োজন হবে? ঘটনাটা তো আমার সঙ্গে ঘটেছে। পুলিশের কাকে কখন প্রয়োজন লাগবে সেটা তুমি ডিসাইড করবে মোহর। পুলিশের যে কোনো ব্যাপারে যে কাউকে যে কোনো কারণের জন্য প্রয়োজন হতে পারে। আর আমার মনে হয় সেই ডিসিশনটা তোমার বোধহয় পুলিশের উপরই ছেড়ে দেওয়া উচিত। বিশ্বাস করুন স্যার, আমার ভালো লাগে না। নতুন আলো একে ডাকে মোহর।